আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিডো মাইনলে সিরিজের স্টেজ 3 শুরু হয়েছিল 18টি টিম নিয়ে, যেখানে একমাত্র বাংলাদেশি টিম হিসেবে ছিল রেড হক। দীর্ঘ 12 দিনে সবগুলো দল সর্বমোট 48টি করে ম্যাচ খেলে। আজকেই ছিল সেই 12তম দিন। আমাদের একমাত্র বাংলাদেশি টিম রেড হকসের কাছে আজকেই সর্বশেষ সুযোগ ছিল টপ 12 করে ফাইনালে চলে যাওয়ার স্টেজ 3 এ। কিন্তু শেষের দিনটা একদমই ভালো না যাওয়ায় শেষ পর্যন্ত 14 নাম্বার স্থান দিয়ে শেষ করতে হলো স্টেজ 3। যেহেতু স্টেজ 3 এর ফাইনালে যাওয়ার জন্য অবশ্যই টপ 12 এ থাকতে হতো, আর যেহেতু 14 নম্বরে আছে অর্থাৎ RHK স্টেজ 3 থেকে পুরোপুরিভাবে লিডো মাইনলেস থেকে বিদায় নিচ্ছে। হয়তোবা RHK এর যাত্রা এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই যাত্রাটা এতটাও সহজ ছিল না। অনেক অনেক পথ পেরিয়ে এই পর্যন্ত এসেছিল রেড হক। তো আজকের ভিডিওতে আমরা দেখব লিডো মাইনলেস সিরিজে RHK এর শুরু থেকে শেষ পর্যন্ত সেই যাত্রাপথ। তো একদম স্টেজ 1 থেকে শুরু করা যাক। স্টেজ 1 সব দেশেরই আলাদাভাবে রিজিওনাল ব্যাটেল হয়েছিল, অর্থাৎ দেশের অভ্যন্তরের টিমদের সাথেই লড়াই হয়েছিল স্টেজ 1 এ। স্টেজ 1 এ বাংলাদেশি এই 18টি টিম অংশগ্রহণ করে এবং প্রত্যেকটি দল 6 দিনে 24টি করে ম্যাচ খেলে। এবং এখানে দেখতেই পাচ্ছ 504 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে ছিল টিম রেড হক, 2 এ ছিল এক্সট্রিম এক্স এবং 3 এ ছিল বাংলাদেশ টপ 1। এরপর এখান থেকে 6টি টিম বাদ পড়ে যায় আর স্টেজ 1 এর ফাইনালে অংশগ্রহণ করে এই 12টি টিম, অর্থাৎ রেড হকস, এক্সট্রিম এক্স, বাংলাদেশ টপ 1, ব্লিচ, টিম জো ব্রেকার্স, রেজ, মানি গেমিং, গুন্ডা গ্যাং, এপিক ফোর্স, টিম ইলেকট্রো, টিম গড এবং নোভা নাইটস। এরপর ফাইনালে চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য 3টা টিমের মধ্যে আমরা খুবই লড়াই দেখতে পাই, যার মধ্যে ছিল রেড হকস, এক্সট্রিম এক্স এবং টিম ব্লিচ। এমন হয়ে গিয়েছিল লাস্ট ম্যাচে এই 3 টিমের মধ্যে যারাই করবে বুইয়া তারাই হয়ে যাবে চ্যাম্পিয়ন, এবং লাস্ট মোমেন্টে এই 3টা টিমই অ্যালাইভ ছিল এবং শেষ মোমেন্টে যে RHK বুইয়া করে চ্যাম্পিয়ন হয়ে যায় স্টেজ 1 এর, এবং এক্সট্রিম এক্সও তাদের খুবই কাছাকাছি ছিল। যাই হোক, RHK চ্যাম্পিয়ন, এক্সট্রিম এক্স রানার্স আপ হয়ে গেল। নিয়ম অনুযায়ী স্টেজ 2 তে যাবে এখানে টপ 5 টিম। বাংলাদেশ থেকে স্টেজ 2 তে চলে গিয়েছিল রেড হকস, এক্সট্রিম এক্স, ব্লিচ, রেজ ও ইলেকট্রো। এরপর শুরু হয় স্টেজ 2, যেখানে ছিল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের দলগুলো। এখানে ছিল সর্বমোট 24টা টিম, যার মধ্যে বাংলাদেশ থেকে এসেছিল 5টা দল, পাকিস্তান থেকে 3টা, নেপাল থেকে 4টা এবং ইন্ডিয়া থেকে এসেছিল 12টা টিম। এই মিলিয়ে সর্বমোট 24টা দল। এরপর গ্রুপ স্টেজে প্রত্যেকটি টিম 18টা করে ম্যাচ খেলার সুযোগ পায় এবং নির্ধারিত 18 ম্যাচ শেষ হওয়ার পর দেখতে পাই টোটাল গেমিং ছিল 1 নম্বরে, 2 এ ছিল RNTX, 3 এ হটশট এবং 4 এ ছিল বাংলাদেশি টিম রেড হক, আর 15তে ছিল এক্সট্রিম এক্স, আর বাকি সব বাংলাদেশি টিম ছিল 18 এর বাইরে, অর্থাৎ ব্লিচ, 20 এ, 23 এ ছিল রেজ এবং 24 নম্বরে ছিল ইলেকট্রো। গ্রুপ স্টেজ থেকে প্লে অফে যাওয়ার নিয়ম ছিল যারা টপ 18তে থাকবে তারা যাবে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ বাংলাদেশি 2টা টিম মাত্র টপ 18তে ছিল, যার মধ্যে একটা ছিল রেড হকস আর একটা ছিল এক্সট্রিম এক্স। অর্থাৎ স্টেজ 1 থেকে আসা 5টা টিমের মধ্যে বাংলাদেশি 3টা টিমই কিন্তু এখানে বাদ পড়ে যায়, ব্লিচ, রেজ এবং ইলেকট্রো। এরপর এই 18টি টিম নিয়ে হয় প্লে অফ, যেখানে প্রত্যেকটি টিম 24টা করে ম্যাচ খেলার সুযোগ পায়। আর স্টেজ 2 এর ফাইনালে যেতে হলে অবশ্যই টপ 12 এ থাকতে হবে। নির্ধারিত 24 ম্যাচ হওয়ার পর আমরা রেড হকসকে 10 নম্বরে দেখতে পাই 276 পয়েন্ট নিয়ে, এবং এক্সট্রিম এক্স ছিল 190 পয়েন্ট নিয়ে 17 নম্বরে। অর্থাৎ যেহেতু ফাইনাল খেলতে হলে টপ 12 এ থাকতে হবে, শুধুমাত্র ছিল এখানে রেড হকস একমাত্র বাংলাদেশি টিম হিসেবে টপ 12 এ, তার মানে স্টেজ 2 এর প্লে অফে বিদায় হয়ে যায় এক্সট্রিম এক্স এরও। ফাইনালের আগে 2 দিন পয়েন্ট রাশ হয়েছিল, যার মধ্যে একদিন RHK তাদের সমস্যার কারণে অংশগ্রহণ করেনি, তারা শুধুমাত্র একটা দিন খেলেছিল পয়েন্ট রাশের। এরপর ডিসাইডার ডে তে নির্ধারিত 6 ম্যাচ শেষে RHK খুবই ধারাবাহিক পারফরমেন্স করে শেষ পর্যন্ত স্টেজ 2 এর হয়ে যায় চ্যাম্পিয়ন। আর এই স্টেজ 2 থেকে 3 তে যাওয়ার নিয়ম ছিল যারা টপ 8 এ থাকবে তারা যাবে পরবর্তী রাউন্ডে। নিয়ম অনুযায়ী যথাক্রমে রেড হকস, গড লাইক, টোটাল গেমিং, NG প্রোস, OnePlus গড, TM তেজ, S8UL এবং হটশট পরবর্তী রাউন্ডে চলে যায়। 8টা টিম যায় এবং সাউথ ইস্ট এশিয়া থেকে আসে আরো 8টা টিম। এই হলো 16টি টিম, আর 2টা টিম ভোটিং এর মাধ্যমে নির্বাচন করা হয়, যারা ছিল টিম ইলিট এবং TSG। তো এইভাবেই কিন্তু রেড হকস এর স্টেজ 3 তে যাত্রা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত এই স্টেজ 3 এর ফাইনাল খেলার জন্য টপ 12 এ থাকা জরুরি ছিল। শেষ পর্যন্ত RHK এর যাত্রা লিডো মাইনলে সিরিজে এখানেই শেষ হলো। তো এটা অনেকটাই মেনে নিতে
বলতে খারাপ লাগতেছে যে শেষ পর্যন্ত রেড হকস আর টপ 12-এ নেই এবং তাদের এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তো কি আর করার, বাস্তবতা মেনে নিতে হবে। তো আশা করছি রেড হকস এই ভুলগুলো শুধরে নিয়ে তারা আরো ভালোভাবে অন্যান্য টুর্নামেন্টে পারফর্ম করবে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। আর হয়তোবা লিডোমা এলএস সিরিজের লিডোমা ম্যানেজমেন্টের অনেক ধরনের ভুলভ্রান্তি হয়েছে, তারপরেও অবশ্যই তারা প্রশংসার দাবিদার। তো সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করা আনঅফিসিয়াল ভাবে এতটাও সহজ ছিল না। এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য লিডোমা এশিয়াকে অনেক অনেক ধন্যবাদ রইল। আশা করছি পরবর্তীবার এখানে আর এইচকে সাথে আরো বাংলাদেশি অনেক টিম কোয়ালিফাই করবে। হার জিত যাই হোক, এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটি। তো বাংলাদেশি টিম সবগুলোর বিদায় হয়ে গিয়েছে, তাই লিডোমা এলএস সিরিজে আর সাপোর্ট করার মতো কোনো টিম রইল না আমাদের। তো যাই হোক, যারা ফাইনালে গিয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল। আর এখানে আমরা দেখতে পারবো সাউথ ইস্ট এশিয়ার কিন্তু 7টা টিম এখানে কোয়ালিফাই করছে, শুধুমাত্র একটা টিম হেভি বাদে। বাকি যেই 5টা স্লট, ওই 5টা স্লটই কিন্তু ইন্ডিয়ার। তবে এই 5টা টিমের মধ্যে 2টাই কিন্তু ভোটিং এর মাধ্যমে এই স্টেজ 3-তে চান্স পাইছিল। অর্থাৎ ফ্যান ফেভারিট টিম হিসেবে স্টেজ 3-তে চলে আসার পরও তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করে স্টেজ 3 এর একদম ফাইনালে চলে গিয়েছে, অর্থাৎ টিএসজি এবং টিম ইলিটের কথা বলছি। তো যাই হোক, আমরা বাদ পড়ে গেলেও এই টুর্নামেন্ট এখনো চলমান থাকবে, কারণ এখানে শেষ হয়ে যায়নি। নাম তো এমনিতে আর লিডোমা এনলেস দেয় না। স্টেজ 3 এর ফাইনালে যারা টপ 6 করবে তারা চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর পরবর্তী রাউন্ড হবে ল্যান্ড টুর্নামেন্ট। তো যাই হোক, আরেকটু পথ এগোতে পারলে হয়তোবা আমরাও ওই পর্যন্ত যেতে পারতাম। তো যেটা হয় না সেটা নিয়ে আর ভাইবা লাভ নাই। তো আমাদের দেশে FFWS বাংলাদেশ চলছে, তো ওইটা নিয়ে আপাতত আমরা মাথা কামাই। আর এখান থেকে 2টা টিম চলে যাবে ওয়ার্ল্ড সিরিজে, তো আমরা আপাতত সেগুলা নিয়েই ব্যস্ত থাকি। আর FFWS বাংলাদেশও কিন্তু অসাধারণ ভাবে জমে উঠেছে। এখানে পরিচিত টিমগুলো ছাড়াও অন্যান্য টিমরাও অসাধারণ পারফরমেন্স করছে, তোমরা সেটা দেখতেই পেরেছো ইতিমধ্যে। FFWS বাংলাদেশে তুমি কোন টিম সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর সর্বশেষে আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, তো তোমরা যারা রেড হকস এর ফ্যান ছিলা এবং যারা টিম বাংলাদেশের ফ্যান ছিল, তো টিম বাংলাদেশের ফ্যান বলতে কি বোঝালাম, মানে তোমরা আরএচকে নরমালি ফ্যান না, বাট বাংলাদেশি একটা টিম ছিল তাই তোমরা রেড হকস কে সাপোর্ট করছো। তোমরা জানো যে রেড হকস টপ 12-তে যাওয়ার মতো দল ছিল, বাট শেষ পর্যন্ত লাক ফেভার করে নাই এবং কয়েকটা দিন একটু বেশি বাজে পারফরমেন্স হয়ে গিয়েছিল, যার কারণে শেষের দিন একটু বেশি প্রেসারে পড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত ডিসকোয়ালিফাইড হয়ে যাইতে হইলো। হতাশ হওয়ার দরকার নাই, আমরা আপাতত FFWS বাংলাদেশ নিয়ে ব্যস্ত থাকি। আর তোমরা FFWS বাংলাদেশে কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। FFWS বাংলাদেশের ম্যাচগুলোর হাইলাইটস মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো দেখা হবে তোমাদের সাথে FFWS বাংলাদেশের পরবর্তী দিনের হাইলাইটস ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।